মানে দুইজনেরই দায়বদ্ধতা আছে। এবং বাইরের দেশে যখন আপনারা যান তখন তো আপনারা বাইরের দেশে গেলে এক কথা বলেন যে ছবির মতো সুন্দর, যেখানে যা থাকার তাই আছে। কোথাও বড় বিল্ডিং, কোথাও ছোট বিল্ডিং হলে সব ছোট বিল্ডিং, মাঝারি বিল্ডিং হলে সব মাঝারি বিল্ডিং, যেখানে উঁচু বিল্ডিং সব উঁচু বিল্ডিং, খেলার মাঠ স্পেস, সেটা তো ছবির মতো সুন্দর হয়। তাহলে আমাদের ঢাকা শহর কেন ছবির মতো সুন্দর হয় না? কারণটা হচ্ছে দুটো। একটা হচ্ছে রাষ্ট্র তার যে প্রপার যে প্ল্যান অনুযায়ী করার কথা সেটা আগে থেকে করে না। আবার দুই নম্বর, রাষ্ট্র যা প্ল্যান করে সেটা নাগরিকরাও মানে না, রাষ্ট্র মানতে বাধ্য করে না। এবং ইন বিটুইন এই যে যারা প্রভাবশালী, কেউ একজন ব্যবসায়ী তিনি করলেন আসলে কৃষি ভরাট করে একটা ইন্ডাস্ট্রি করে ফেললেন, অথচ গাজীপুরের গাজীপুরে আমাদের আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, সেখানে কেউ যাবে না। এখান থেকে খুব কাছেই আসলে জমি ভরাট করলে সেখানে ইন্ডাস্ট্রি করা যায়। একজন করেছেন, আরেকজন ইন্ডাস্ট্রি ভরাট করছেন, আরেকজন ইন্ডাস্ট্রি ভরাট করছেন, এইভাবে পুরো সারা আসলিয়াতে ইন্ডাস্ট্রি হয়ে গেল, অথচ ইন্ডাস্ট্রিয়াল জোন না। রাষ্ট্র সেখানে ইন্টারভিউ করলো না। ইন্ডাস্ট্রিয়াল জোন হলে তো তখন কেউ হাউজিং এর ডিমান্ড তৈরি হবে, তখন সেই ডিমান্ড অনুযায়ী কেউ কোপের মতো বাড়ি করে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনের পাশে তৈরি হবে। তাহলে এই যে অথরিটি হওয়া উচিত ছিল, ইন্ডাস্ট্রিয়াল জোনে ইন্ডাস্ট্রি হবে, সেই ইন্ডাস্ট্রিয়াল জোনের আশেপাশে প্ল্যান হয়েছে হাউজিং হবে, সেটা ছিল সমাধান। তাহলে এই যে প্ল্যানিং এর বেসিক অন্য দেশে চর্চিত হয়, বাংলাদেশে চর্চা করা হয় না। এই কারণে আসলে আমাদের এই শহরে আবাসনের ক্ষেত্রে বলেন, আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সবগুলোই শহরের উপর চাপ তৈরি করেছে। এখন পরের প্রশ্ন যে আমাদের অফিস আদালত বাড়ছে, এখন আমাদের তো হাউজিং ডিমান্ড বাড়ে, তাহলে সেইটার সলিউশন কি? এখন ঢাকা শহরে তো ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এই শহরে যে আর অফিস আদালত বাড়তে দেওয়া যাবে না। অফিস আদালত হলে তো মানুষ কাজের জন্য আসে, নতুন ইউনিভার্সিটি হলে তো মানুষ পড়তে আসে, নতুন এখানে ইনফরমাল অ্যাক্টিভিটি রাস্তার উপরে করতে পারলেই তখন নতুন ইনফরমাল লোকেরা শান্তি থেকে চলে আসে। যতক্ষণ পর্যন্ত ঢাকাতে নতুন নতুন অফিস আদালত করতে দেওয়া হবে, নতুন নতুন সরকারি ভবন আরো বাড়বে, বেসরকারি ভবন বাড়বে, মানুষের ডিমান্ড বাড়বে, হাউজিং ডিমান্ড বাড়বে। রাষ্ট্রের উচিত কি? বিকেন্দ্রীকরণের মূল পলিসি হচ্ছে কি? অন্য এলাকায় কর্মসংস্থান তৈরি করা, অন্য এলাকায় মানুষকে যেতে বাধ্য করা। বাইরে দেশে রাষ্ট্র সেসব এলাকাতে যে কোনো ধরনের কারখানা থেকে শুরু করে সকল ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটির জন্য সেখানে প্রণোদনা এবং সেখানে বাধ্য করে। সেখানে চাইলেই কেউ যে আমি রংপুরে ইন্ডাস্ট্রি না করে ঢাকার আশুলিয়া বিরুলিয়াতে আমি ইন্ডাস্ট্রি করতে পারবো না। ইন্ডাস্ট্রিয়াল জোন যদি রংপুরে, আপনাকে ইন্ডাস্ট্রি করতে রংপুরে যেতে হবে, সেখানে প্রণোদনা থাকবে। চাইলে নতুন একটা কমার্শিয়াল হেডকোয়ার্টার, যেই শহরে ইতিমধ্যে ভারত ক্ষমতার ৩-৪ গুণ আছে, চাইলে নতুন একটা 24 তলা কমার্শিয়াল বিল্ডিং করা যায়। আপনার কমার্শিয়াল বিল্ডিং এর ধরন ক্ষমতা সেটা আপনাকে করতে গেলে চিটাগাং যান, রাজশাহী যান। এভাবেই কি করা হয়? আগে মূল যে অ্যাট্রাকশন, যেই কারণে মানুষ আসে, সেটাকে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়, এবং সেটার মূল গাইডলাইন প্রিন্সিপাল হিসেবে সরকার নিজে বিকেন্দ্রীকৃত হয়। সরকার নিজে তার যে মৎস্য খামারগুলো হেডকোয়ার্টার ঢাকা থেকে দূরে পাঠিয়ে দেয়। সরকার নিজেও একের পর এক হাউজিং এর বাইরেও সে বড় বড় সরকারি ভবন করছে, নতুন নতুন কেন্দ্রীভূত ব্যবস্থাপনা তৈরি করছে, এবং বেসরকারি যারাই আসেন তাদেরকে বাধা দিতে অ্যাকোমোডেট করে। এই ড্যামেজ অ্যাকোমোডেট করার প্ল্যান করা হয়েছিল কি? যত ধরনের অবৈধ শিল্প কারখানা যেখানে প্ল্যানিং পারমিট করে নাই, এই প্ল্যান 1995 সালে একটা ডিএমডি হয়েছে। 1995 সালে যে প্ল্যান হয়েছে সেখানে বলা ছিল কোথায় ইন্ডাস্ট্রি হতে পারবে, কোথায় পারবে না। 95 থেকে 2025 30 বছর গিয়েছে। তাহলে এই 30 বছরে আমরা দেখেছি 80% শিল্প কারখানা হয়েছে অবৈধ জায়গায়। অবৈধ জায়গায় শিল্প কারখানা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। 80% শিল্প কারখানা অবৈধ জায়গায় হয়েছে, অথচ বাংলাদেশের রাষ্ট্রের কোনো শিল্প কারখানা নাই ওই অর্থে, রংপুরে নাই। রংপুরের মানুষগুলো এখানে আসতে হচ্ছে, মৌলভীবাজারের মানুষকে আসতে হচ্ছে। তাহলে রাষ্ট্র যদি পরিকল্পনার ক্ষেত্রে সকল ক্ষেত্রে ব্যবসায়ীদের ছাড় দিতেই থাকে, সেটা আবাসন শিল্প হোক, এই শহর ধ্বংস হবে, এই শহরকে আপনি বাঁচাতে পারবো। এই প্রশ্নের ব্যয় পরিকল্পনা করা, এনফোর্সমেন্ট করা রাষ্ট্রের দায়িত্ব। নাগরিকদের দায়িত্ব হচ্ছে সেই অনুযায়ী কাজ করা। শিল্প কারখানার দায়িত্ব এটা না তিনি রাজশাহীতে যাবেন না, তিনি শ্রীপুরে যাবেন না, গাজীপুরে শ্রীপুরে, তিনি এসে আসলে বিরুলিয়াতে কৃষি জমি ভরাট করবেন। কৃষি জমি ভরাট করার ক্ষেত্রে রাষ্ট্রীয় পদ্ধতি আছে, সেই পদ্ধতি বাইপাস করতে পারে না। এখন ব্যাপক পরিকল্পনায় এই কৃষি জমি হয়ে গেছে শিল্প কারখানা, এখন বলা হয় অবহেলের জন্য নাম দিয়ে বলা হয় এটাকে একমোডেট করে দিতে হবে। যেখানে জলাভূমি ভরাট করে বহুতলের নগর হয়ে গেছে, বসিলার মতো নগর হয়ে গেছে, এটাকে কি করতে বৈধকরণ দিতে হবে। এবার বৈধকরণ দিলে দেশের কোনো শহর বাঁচে না। ঠিক সেই কারণে বাংলাদেশের ঢাকা শহর সবচেয়ে অবাঞ্ছিত শুধু ঢাকা না, ঢাকাকে অনুসরণ করে ময়মনসিংহে আমরা গিয়েছিলাম, ময়মনসিংহে বলতে আমাদের অবস্থা ঢাকার থেকে খারাপ। উদাহরণস্বরূপ কুমিল্লা অবস্থায় অবস্থা, ঢাকাকে অনুসরণ করে আমরা সবাই ধ্বংস হচ্ছি। এখন পরের
প্রশ্ন যে জনগণের স্বার্থে সরকার কাজ করছে কিনা, জনগণের স্বার্থে সরকার কাজ করছে কিনা এটা সরকার তার মতো ব্যাখ্যা দিবে। আমরা ইভালুয়েট করি, যেমন উদাহরণ দিই যে গতকালকেও বের হয়েছে যে জেলা প্রশাসন ঢাকা জলাভূমিকে কি করছে, কনভার্ট করে বিভিন্ন সরকারি যে কোনো ভূমি ব্যবহারের অনুমোদন দিচ্ছে। পুলিশের দপ্তর হচ্ছে আমাদের চৌধুরীপাড়ার এদিকে জলাভূমি ভরাট করে। আমরা তো গণঅভ্যুত্থান করেছিলাম এই পরিবর্তনের জন্য যে জলাভূমি জলাভূমি থাকে, পুলিশের জায়গা থাকলে সরকারের ল্যান্ডের অভাব নেই, প্রয়োজনে প্রাইভেট থেকে সরকার ল্যান্ড কিনে পুলিশের সুচ্চ ভবন করুক। আমরা তো পুলিশের সেবা নিতে চাই, আমরা চাই পুলিশের প্রয়োজনীয় ভবন হোক, কিন্তু সেটাকে জলাভূমি ভরাট করে হবে কিনা সেইটাই হচ্ছে মৌলিক প্রশ্ন। এবং দেখেন যেই সরকার এত গুরুত্ব দিয়ে এত মিটিং করে আমাদের ব্যাগ পরিবর্তন করতে পারে, সেই সরকার গত সরকারের সময় তাদের এক হয়েছিল রামচন্দ্রপুর খালের পরে, গত সরকার সেই জনগণের চাপে মিডিয়ার চাপে সেই রামচন্দ্রপুর খালের পর তাদের এগুলো ভাঙতে বাধ্য হয়েছিল। এই সরকারের সময় এই রাজ্য এই মন্ত্রণালয় এই সরকার থাকার পরে কিভাবে সেই জায়গাতে বহুতল ভবন হয়ে যায়। এই যে আপনারা বলছেন যে রাষ্ট্র যদি এনফোর্স না করে, নাগরিকরা যদি সুযোগ দিতে থাকে এবং নাগরিকরা যারা দুর্বিনীত দুর্জন তাদের হাত করে না পড়ানো হয়, তাহলে ঢাকা অবৈধ হবে। এখানে এই যে নাগরিক সমাজের যারা আছেন, আপনারাও নাগরিকদের অংশ, কেউ ঠেকাতে পারবে না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, নাগরিকদের দায়িত্ব আছে, এবং আইনের শাসন করে শব্দ আছে, এটা কিচ্ছু নয়।